একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই। একই মহল্লার মুসল্লি দুই ঈদগাহে নামাজ পড়তে গেছে। কয় ঈদগাহে? একটাতে 8টায় জামাত, আরেকটাতে 8:30টায় জামাত। 8টায় যারা জামাত করলেন তারা নামাজ পড়ে এসে তাদের 1-2 জন আবার 8:30টার জামাত ধরতে গেছে। তাইলে ওনার নামাজ শেষ হওয়ার আগে কুরবানি করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের দেশে সমাজ ব্যবস্থাটা এত ঘনবসতি যে একই মহল্লার মানুষ 2-3টে ঈদগাহে নামাজ পড়তে যায়। কেউ 8টায় পড়ে, কেউ 8:30টায় পড়ে, কেউ 9টায় পড়ে। কিন্তু আপনি কনফার্ম হইতে হবে আপনার একটা গরুতে 7 জন ভাগিদার কুরবানি দিচ্ছেন। কেউ 8টায় নামাজ পড়লেন, কেউ 8:30টায় পড়লেন, কেউ 9টায় পড়লেন, কিন্তু আপনি ইনশিওর হতে হবে প্রত্যেকের ঈদের নামাজ শেষ হইছে, তারপরে কুরবানি করতে হবে। কিন্তু 8টায় জামাত করে এসে উনি আরেকজন গেছেন 9টায় জামাত করতে, আপনি ঠেলার চোটে বলবেন আরে ও আসুক আমরা আগে জবাই করে আজ্ঞায় রাখি, কুরবানি হবে না। কথা কি বুঝাইতে পারছি? ঈদের নামাজ না পড়ে কুরবানি করলে কুরবানি হবে না। আর আপনি যদি চালাকি করেন, এই সর্দারি করেন, তাহলে আপনার কুরবানিও কি বাতিল। কুরবানির ঈদের দিন আমরা কি করব, আমাদের আমলগুলো কি হওয়া উচিত? একজন মোমেন কুরবানির ঈদের দিন কি কি কাজগুলো করা উচিত? কুরবানির দিন শুধু তো গরু কুরবানি করা কুরবানি নয়। আল্লাহ পাক বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব কার? আল্লাহ পাকের জন্য। সেজন্যে ঈদের দিনটা আমরা কিভাবে কাটাবো, কুরবানির ঈদের দিনটা আমরা কিভাবে কাটাতে চাই, কিভাবে কাটানোর সুন্নত, আসেন সেই কথাগুলি জেনে। প্রথম কথা হলো কুরবানির ঈদের দিন মেসওয়াক করা বা দাঁত পরিষ্কার করা সুন্নত। দাঁত মাজবেন, মেসওয়াক করবেন বা ব্রাশ করবেন, যেটাই করেন মেসওয়াক করাটা কি সুন্নত। 2 নাম্বার, ঈদের দিন গোসল করা সুন্নত। যদি গোসল ফরজ নাও হয় তবুও গোসল করা কি সুন্নত। রাসূল বলছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জীবিত করলো, সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসবে সে আমার পাশের জান্নাতে থাকবে। 3 নাম্বার কাজ হবে সুগন্ধি ব্যবহার করা। এটা আমরা ভুলে যাচ্ছি। অতিরিক্ত অ্যালকোহল থাকে এ ধরনের পারফিউম মুসলমানের জন্য কি নাই? জায়েজ নেই। সব কিছুতেই অ্যালকোহল থাকে, তবে এটা সীমিত, যেটা প্রয়োজনের জন্য ব্যবহার করা হয়। কিন্তু অতিরিক্ত অ্যালকোহলযুক্ত কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। এই জন্যে আতর সবচেয়ে ভালো জিনিস। আতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর দিতেন। কি দিতেন? আতরের মধ্যে অনেক রকমের ফ্লেভার আছে, ঘ্রাণ আছে। আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই দিবেন। 4 নাম্বার, কুরবানির ঈদের দিন কিছু খেয়ে ঈদগাহে যাবেন না, বরং কোরবানির গোশত দিয়ে খাওয়া কি সুন্নত। এক্ষেত্রে যারা শরিকানায় কুরবানি দেন, গরু জবে করার পরে যখন কুটা শুরু হয়, প্রথম অংশের কিছু গোশত আপনারা 3 জন 5 জন 7 জনে দিলেন, একটু একটু করে 7 জনকে 7 ভাগ সমান করে দিয়ে দেন, যাতে করে ঘরে রান্না করে ফেলতে পারে। এতে কোনো অসুবিধা আছে? কিন্তু কুটার আগে ভাগ করতে রাজি না, মাসালা জানে না। আপনি 7 জনের কুরবানি দিতেছেন, তো কুরবানির গোশত দিয়ে খাওয়া কি সুন্নত। তো গোশত যখন কুটা শুরু করছেন, কথার কথা ধরেন 14-15 কেজি কুটা হয়েছে, তো 2 কেজি করে সবারে দিয়ে দেন। ভাগ করে করে দিয়ে দিলে এটা রান্না বসায় দিবে, আপনার কুটাও শেষ, রান্নাও হয়ে গেল, কুরবানিও হইলো, খাওয়াটাও কি হয়ে গেল। এটা সুন্নত হইল। এরপরে 5 নাম্বার, ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া সুন্নত। যদি কাছে হয়। কোথায় হয়? কাছে হয়। দূরে হইলে তো কোনো কথা নেই। রাস্তা যদি দূরে হয় তাহলে আপনি হুন্ডা দিয়ে, মোটরসাইকেল দিয়ে, গাড়ি দিয়ে আপনি যাবেন। 6 নাম্বার, ঈদগাহে যাওয়ার পথে তাকবীর বলবেন। কি বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়া সুন্নত। এরপরে 7 নাম্বার, সাধ্যমতো উত্তম কাপড় পরিধান করা। এই মাসালা গত
রমজানের ঈদে আমি আপনাদেরকে বলেছিলাম যে নতুন কাপড় পরে ঈদগাহে যাওয়া কোনো হুকুম ইসলামে নাই। ভালো কাপড়, ঘরে যে কাপড়গুলো আছে এই কাপড়গুলোর মধ্যে সবচেয়ে উত্তম কাপড় যেটা, ওইটা পরে আপনি কোথায় যাবেন? ঈদগাহে যাবেন। নতুন জামা কোনো শর্ত নেই। 8 নম্বরে, নামাজের জন্য ঈদগাহে যাওয়ার আগে, এটা ঈদুল ফিতরের একটা সুন্নত হলো ঈদুল ফিতর কি করা? আদায় করা। আর কুরবানি দিতে দান সদাকা করতে পারেন, ভাঙতি টাকা রাখলেন। ঈদগাহের আশেপাশে ফকির মিসকিন থাকলে তাদেরকে কি করা? দান করা। এরপরে 9 নাম্বার, ঈদের দিন চেহারাকে গোমরা করে না রাখা, একটু হাসি খুশি থাকা। কিছু কিছু পরিবার আছে ঈদের দিনও ঝগড়া করে, এরকম আছে না পরিবারে? ঠুনকো, হ্যাঁ, ঠুনকো জিনিস নিয়ে ঈদের দিন কি করে? রাগ করে, ঝগড়া লাগে। এটা কখনোই করবেন না। এটা ঈদের দিনের সুন্নতের কি খেলাফ। এরপরে 10 নাম্বার, একজন আরেকজনকে দেখলে সালাম দেয়া, হাসি মুখে কথা বলা, কৌশলাদি বিনিময় করা, এটা কি সুন্নত, আনন্দ ভাগাভাগি করা। 11 নাম্বার, ঈদের নামাজের পরে কুরবানি করা। আগে না পরে? নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে না। এরপরে কুরবানির ঈদের দিন সবাইকে নিয়ে গোশত খাবেন, কুরবানির গোশত, এটা সুন্নত। কোনো ডাক্তার কখনো বলে না যে কুরবানির গোশত খেলে এটা ক্ষতি করে, এরকম বলে নাকি? আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনার এমন রোগ যে গরুর গোশত খাওয়া নিষেধ, কিন্তু কুরবানির ঈদের কথা শুনলে ডাক্তার কয় কুরবানির গোশত খাবেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ পড়েন। কারণ কুরবানির গোশত খাওয়ার জন্য দাওয়াতটা দিছে কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি, আসো খাও। তাহলে কুরবানির গোশত দিয়ে খাবেন, এটা কি সুন্নত। এই কাজগুলো হলো কুরবানির ঈদের কাজ। সর্বশেষ, কুরবানির ঈদের দিন কুরবানির গোশত কুটার ভিড়ে, কোরবানির গোশত খাওয়া দাওয়ার ভিড়ে আমরা যেন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজকে ভুলে না যাই। অধিকাংশ লোকেরা ওই দিন জোহরের নামাজ পড়ে না। আপনারা কি আমার সাথে একমত? অধিকাংশ মুসল্লিরা ওই দিন কোন নামাজ পড়ে না? জোহরের নামাজ পড়ে না। কারণ এত ব্যস্ত কুরবানি গরু কাটাকাটি নিয়ে, আর একটা রান কোবানো বাকি আছে, আর কয়েকটা হাড্ডি কাটা বাকি আছে, আর কয়েকটা কি বলে মাথাটা কাটা বাকি আছে। এই অজুহাতে ওই দিনের জোহরের নামাজ কাজা করে এটা করা যাবে না, খবরদার। কারণ নামাজ আর কুরবানি একই সাথে আল্লাহ বলেছেন, বরং নামাজ আগে কুরবানি পরে। বলেন নামাজ আগে কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন ইন্না, পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন আর কুরবানি করেন। নামাজ আগে না কুরবানি আগে? ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য আগে নামাজ পড়েন, এরপরে ওয়ানহার কি করেন? কুরবানি করেন। তাহলে নামাজ আগে, কুরবানি পরে। এই জন্য কুরবানির গোশত কাটতে যাইয়া ওই দিনের নামাজকে মিস করার কোনো সুযোগ নেই।